আসসালামু আলাইকুম, ইশ কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইফতারে নুডলস খেয়েছিলাম। কিভাবে এই নুডলসটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নুডলসটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। চলুন না দেরি না করে দেখে আসি আমি কিভাবে নুডলসটা রান্না করেছি। এই জন্য আমি 5 প্যাকেট পরিমাণে নুডলস নিয়ে নিয়েছি, আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। নুডলসের প্যাকেটগুলোকে খুলে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এদিকে নিয়েছি কিউব করে কেটে রাখা আলু, আর একটু গোল গোল করে মাঝখানে কেটে নিয়েছি গাজর। এখন আলু আর গাজরটাকে আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ঢাকনাটা দিয়ে নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। আমি প্রায় 3 থেকে 4 মিনিট এই আলু আর গাজরটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি নুডলসগুলোকে দিয়ে দিলাম। এখন আমি নুডলসটাকে 3 থেকে 4 মিনিট আবার একটু সিদ্ধ করে নিব। খুব একটা বেশি সিদ্ধ করে নিবেন না। ইফতার টাইমে কিন্তু নুডলস খেতে অনেক মজা লাগে। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি টমেটো, নিয়েছি পেঁয়াজ কলি, আর সাথে নিয়েছি ক্যাপসিকাম, আর এদিকে নিয়েছি পেঁয়াজ, মরিচ। এই তো দেখতে পাচ্ছেন নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি এখন একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিব। আর এদিকে নিয়েছি মটরশুঁটি, সামান্য একটু পানি দিয়ে মটরশুঁটিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর আপনারা যদি ফ্রোজেন মটরশুঁটি নিয়ে থাকেন সেক্ষেত্রে এভাবে একটু হালকা করে সিদ্ধ করে নেবেন। মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেলে এটাকে পানি ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে আমি 2টা ডিম নিয়েছি, এর মধ্যে দিয়েছি লবণ আর একটু গোলমরিচ। এখন এই উপকরণ দিয়ে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি সবসময় নুডলস রান্না করার সময় লবণ এবং গোলমরিচটা অবশ্যই ডিমের মধ্যে দেই, তাহলে নুডলসের টেস্টটা অনেক অংশে বেড়ে যায়। এখন নুডলসের যে মশলার প্যাকেটগুলো রয়েছে এগুলো থেকে মশলাগুলো ছেড়ে একটা বাটিতে নিয়ে নিলাম আমার কাজের সুবিধার্থের জন্য। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিলাম মরিচ। এখন পেঁয়াজ আর মরিচটাকে ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি। 2 কোয়া রসুনকে আমি সুন্দর করে কুচি করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ, মরিচ আর রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু ইফতার টাইম, সময় খুবই কম, এই জন্য আমি এক পাশে পেঁয়াজ মরিচটাকে ভাজতে দিলাম আর অন্য পাশে আমি ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আপনারা যদি এভাবে ডিমটাকে ভেজে নেন তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। আমি সবসময় নুডলস রান্না করার সময় এভাবে আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নেই। এখন আমি পেঁয়াজ, মরিচ আর ডিমটাকে একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কলিটাকে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাঝারি আছে এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথম অবস্থাতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে এই ক্যাপসিকাম এবং টমেটো এগুলো হালকাভাবে সিদ্ধ হয়, এই জন্য। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণে চিলি সস। এই 2টা সস দিয়ে আমি এখন এই উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এই উপকরণগুলোর মধ্যে আমি এখন সেই মশলাটা অ্যাড করব। নুডলসের সাথে যে মশলাটা পাওয়া যায় এই মশলাটাকে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে এই উপকরণগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। রোজাতে খুব কম সময়ে আপনারা এভাবে নুডলস রান্না করতে পারেন। এভাবে নুডলস রান্না করলে কিন্তু সময়টা খুব কম লাগে। এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি এটা কিন্তু প্রায় 70% মতো কুক হয়ে যাচ্ছে। এরপরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, গাজর আর নুডলস। এখন এই উপকরণগুলোর সাথে আগের ভেজে রাখা উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুডলসের সাথে সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটরশুঁটি। এগুলো কিন্তু যে পানিটা ছিল সিদ্ধ করার সময় ওটাকে ফেলে দিয়ে আবার ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে এই জন্য পরে দিয়ে দিলাম। নুডলসের সাথে মটরশুঁটিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নুডলসটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এরপরে অবশ্যই আপনারা লবণটাকে টেস্ট করে নেবেন, যদি লাগে একটু দিয়ে দিবেন, কারণ এই নুডলসের মশলার প্যাকেটের সাথে কিন্তু ভালো পরিমাণে লবণ থাকে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মটরশুঁটি দেওয়ার পরে আমি এটাকে সামান্য একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতেই সবগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটে করে এটাকে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। ইফতারে চাইলে আপনারা এভাবে নুডলস রান্না করে খেতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।